বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেইলি ইসলামের আজকের আয়োজনে আমি মোহাম্মদ আল জাবের রয়েছি আপনাদের সাথে। জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম মনীষীদের অবদান সম্পর্কিত আজকের দ্বিতীয় পর্বে জানব পারস্যের বিখ্যাত মুসলিম স্কলার আল্লামা ইবনে সিনার জীবনী সম্পর্কে। ইবনে সিনা চেনেন না কিংবা তার নাম শুনে এমন মানুষ বিশ্বে খুব কমই আছে। চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং দর্শনশাস্ত্রে তার অতুলনীয় পাণ্ডিত্যের জয় জয়কার সমগ্র বিশ্বজুড়ে। আজকে আমরা জানব আল্লামা ইবনে সিনার জীবন বৃত্তান্ত সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই। তার আগে একটি কথা বলে নিই, এখনও পর্যন্ত যে সকল দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লামা ইবনে সিনার পুরো নাম আবু আলী হোসাইন ইবনে আবদুল্লাহ হাসান ইবনে আলী ইবনে সিনা। সংক্ষেপে আমরা এই মুসলিম স্কলারকে ইবনে সিনা নামেই চিনি। তবে ইউরোপে তিনি আবি সিনা নামে অধিক পরিচিত। ইব্রু ভাষায় তার নাম এভেন সিনা, তবে আরবিতে তাকে ইবনে সিনা বলে সম্বোধন করা হয়। ইবনে সিনা তৎকালীন বুখারার বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত খারমাতাইন জেলার আফসানা নামক স্থানে 980 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, অনেকের মতান্তরে আগস্ট মাসে তিনি জন্মগ্রহণ করেন। আরবি পঞ্জিকা অনুসারে সালটি ছিল 370 হিজরি। তার পিতার নাম ছিল মোহাম্মদ আবদুল্লাহ এবং মাতার নাম ছিল সিতারা। তার মাতৃভাষা ছিল ফার্সি। ফার্সি ভাষায় তিনি বেশ কিছু কবিতা ও গ্রন্থ রচনা করেছিলেন। তবে সমকালীন অন্যান্য মুসলিম স্কলারদের মতো তিনিও আরবি ভাষাকে জ্ঞান প্রকাশের মূল বাহন হিসাবে গ্রহণ করেছিলেন এবং ইবনে সিনা বুখারায় সামানীয় সম্রাটের অধীনে একজন সরকারি কর্মকর্তাও ছিলেন। শিক্ষা জীবনে জন্মের পর আল্লামা ইবনে সিনা সপরিবারে আফসানাতে বসবাস করেছিলেন। তার দ্বিতীয় ভাইয়ের জন্মের পর তার পিতা মোহাম্মদ আবদুল্লাহ তাদের সকলকে নিয়ে সপরিবারে বুখারায় চলে আসেন এবং তাদের শিক্ষার জন্য যথাযথ শিক্ষক নিয়োগ করেন। এখান থেকেই আল্লামা ইবনে সিনার শিক্ষা জীবনের সূচনা হয়। মাত্র 10 বছর বয়সে তিনি সম্পূর্ণ কোরআনে কারিম মুখস্থ করে নিয়েছিলেন। মুখস্থের পাশাপাশি তিনি সকল সূক্ষ্ম এবং জটিল বিষয় নিয়ে ছোটবেলা থেকেই গবেষণা করতেন। এতে তার বাবা মা ও শিক্ষক সকলেই খুব অবাক হতেন। বাবা ইবনে সিনাকে ইসমাইলি শাস্ত্র বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন। আগে থেকে আবদুল্লাহ সেখানকার এক মেওয়া বিক্রেতার কথা জানতেন। এই বিক্রেতা ভারতীয় গণিত শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিল। বাবা মোহাম্মদ আবদুল্লাহ আল্লামা ইবনে সিনাকে এই মেওয়া বিক্রেতার কাছে গণিত শেখার ব্যবস্থা করে দেন। মেওয়া বিক্রেতা এর আগে কাউকে তার জ্ঞান বিতরণের সুযোগ পাননি। এই সুযোগে সে আল্লামা ইবনে সিনাকে সানন্দে শিক্ষা দিতে থাকে এবং ইবনে সিনার মেধা এতে আরও সহযোগীর ভূমিকা পালন করে। অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় গণিতের অনেক জটিল বিষয় তার আয়ত্তে চলে আসে। এরপর তাকে অধ্যয়ন করতে হয় ইসলামী শাস্ত্রের আইন অধ্যায়। এতেও তিনি দক্ষতা অর্জন করেন। এর মাঝে আরও একজন যোগ্য শিক্ষকের সন্ধান পান আল্লামা ইবনে সিনার পিতা আবদুল্লাহ। তিনি ছিলেন তৎকালীন অন্যতম জ্ঞানী ব্যক্তিত্ব আল নাতেলি। নিজ পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আল নাতেলিকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করেন। এই শিক্ষকের কাছে আল্লামা ইবনে সিনা ফিকাহ শাস্ত্র, আইন শাস্ত্র, জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র শিক্ষা করেন। ছাত্রের মেধা দেখে পড়ানোর সময় নাতেলি অবাক হয়ে যেতেন। তার অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভেবাছেকা খেয়ে যেতেন। অবাক হয়ে তিনি আবদুল্লাহকে বলেছিলেন, আপনার ছেলে একদিন দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হবে। পরবর্তীতে ইবনে সিনা শিক্ষক হিসেবে আরও 2 জন নিযুক্ত হন। এই সময় শিক্ষক নাতেলি বুঝতে পারেন ইবনে সিনাকে বেশি দিন শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য বা জ্ঞান তার আর অবশিষ্ট নেই। তখন ইবনে সিনা শিক্ষার বিষয়ে অনেকটা নিজের উপর নির্ভর করে চলতে থাকেন। নতুন বই না পেয়ে আল্লামা ইবনে সিনা আগের বইগুলোই বারবার পড়তে লাগলেন। তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য আসতে থাকলো। তরুণ বয়সে তিনি শিক্ষকতা শুরু করলেন। আল্লামা ইবনে সিনার কর্মজীবন সম্পর্কে আলোচনা। একদিন বুখারার বাদশাহ নূহ বিন মনসুর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন।
দেশ বিদেশের সকল চিকিৎসকের চিকিৎসা ব্যর্থ হয়। ততদিনে আল্লামা ইবনে সিনার খ্যাতি ছড়িয়ে পড়ায় বাদশার দরবারে তার ডাক পড়ে। তিনি বাদশাকে সম্পূর্ণ সারিয়ে তুললেন। তার খ্যাতি এ সময় দেশ বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। আরোগ্য লাভের পর বাদশাহ আল্লামা ইবনে সিনাকে পুরস্কার দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলেন। এ সময় আল্লামা ইবনে সিনা চাইলে বিপুল সম্পদ ও উচ্চ পদ লাভ করতে পারতেন, কিন্তু তিনি কেবল বাদশাহের কাছে শাহী কুতুবখানায় প্রবেশ করে পড়াশোনা করার অনুমতি প্রার্থনা করেন। বাদশাহ তার এ প্রার্থনা মঞ্জুর করেন। এভাবেই তিনি শাহী গ্রন্থাগারে প্রবেশের সুযোগ পান। গ্রন্থাগারের ভিতরে গিয়ে অবাক হয়ে গিয়েছিলেন আল্লামা ইবনে সিনা, কারণ এমন সব বইয়ের সন্ধান তিনি সেখানে পেয়েছিলেন যেগুলো এর আগে কখনো দেখেননি এবং তার পরেও কখনো দেখেননি। প্রাচীন থেকে শুরু করে সকল লেখকের বইয়ের অমূল্য ভাণ্ডার ছিল এই গ্রন্থাগার। সব লেখকের নাম, তাদের রচনাসমূহের বিস্তারিত বর্ণনা অধ্যয়ন করতে শুরু করেন। 1001 সালে ইবনে সিনার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। সুলতান নূহ বিন মনসুরও ততদিনে পরলোকে চলে গিয়েছিলেন। ইবনে সিনাকে তার পিতার স্থলাভিষিক্ত করেন। এভাবে আল্লামা ইবনে সিনা বুখারা অঞ্চলের শাসনকর্তার অধীনে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন করতে শুরু করেন। কিন্তু রাজনীতিতে তিনি ছিলেন নতুন। অভিজ্ঞতার অভাবে কার্য সম্পাদনে তাকে হিমশিম খেতে হয়। কিছুদিনের মধ্যেই রাজ্যের পূর্ব প্রান্তে অবস্থিত ট্রান্সঅক্সিনিয়ায় বিদ্রোহ দেখা দেয়। খারমাতাইনের পূর্ব প্রান্তে ঐতিহাসিক আকসাস নদী আমুদরিয়া প্রবাহিত হয়ে গেছে, যা বুখারা এবং তুর্কিস্তানের মধ্যবর্তী সীমারেখা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। ট্রান্সঅক্সিনিয়ায় তথা খারমাতাইনের লোকেরা তাই বেশ দুর্ধর্ষ প্রকৃতির ছিল। তাদের বিদ্রোহ দমন করা ছিল খুবই কষ্টসাধ্য। ইবনে সিনা এই বিদ্রোহ দমন করতে ব্যর্থ হন এবং এতে সুলতান তার উপর বেশ বিরক্ত হন। আত্মসম্মানবোধ থেকে আল্লামা ইবনে সিনা চাকরি ছেড়ে নিরুদ্দেশ হয়ে বিদেশ যাত্রায় বেরিয়ে পড়লেন। এই যাত্রায় তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। কখনো রাজার হারতে থেকেছেন, কখনো আবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। তবে সকল কিছুর মধ্যেও তার মূল অবলম্বন ছিল চিকিৎসা বিজ্ঞান। এই চিকিৎসা বিজ্ঞানের বলেই তিনি সবসময় সম্মানিত হয়েছেন। এর বদৌলতে চরম দুর্দিনের মধ্যেও আল্লামা ইবনে সিনা আনন্দের দেখা পেয়েছিলেন। আল্লামা ইবনে সিনা অনেক দেশ ভ্রমণ করেছিলেন। তার অভিজ্ঞতার ঝুলিও ছিল সমৃদ্ধ। তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী খোয়ারিজমে তিনি ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি মুসলিম পণ্ডিত আল বেরুনির সাথে সাক্ষাৎ করেন। আল বেরুনির মূল উৎসাহ ছিল ভারতবর্ষ, কিন্তু ইবনে সিনা কখনো ভারত অভিমুখে আসেননি। তিনি যাত্রা করেছিলেন পশ্চিমের দিকে। তার মূল উৎসাহও ছিল পশ্চিমের দিকে। এই কারণে হয়তো তার চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বইগুলো প্রাচ্যের সীমানা ছাড়িয়ে পাশ্চাত্য জগতেও অবস্থান তৈরি করে নিয়েছিল। খোয়ারিজম থেকে বিদায় নিয়ে তিনি রাজধানী শহর গুরুগঞ্জে উপস্থিত হন। এই শহরে তার জীবনের বেশ কিছু সময় অতিবাহিত করেন। এখানে অবস্থানকারী চিকিৎসা বিজ্ঞানে তার অমর গ্রন্থ কানুন ফি তিব্বি রচনা করেন। এরপর যাত্রা শুরু করেন পূর্ব পারস্যের অন্তর্গত খোরাসান শহরে। স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ইবনে সিনা, কিন্তু এ সময় গজনী সুলতান মাহমুদ ইবনে সিনার গুণের কথা শুনতে পেরে তাকে তার দরবারে সভাসদ হিসেবে পেতে চাইলেন। কিন্তু ইবনে সিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জর্জক নামক স্থানে পালিয়ে যান। সুলতান মাহমুদ এই খবর পেয়ে জর্জনের অধিপতিকে ফরমান পাঠান যেন ইবনে সিনাকে হস্তান্তর করা হয়। যেভাবেই হোক, স্বেচ্ছায় আসতে না চাইলে তাকে বন্দি করে প্রেরণ করার হুকুম জারি করেন। কিন্তু ইবনে সিনা এবার জর্জন থেকেও পালিয়ে গিয়ে আবার নিরুদ্দেশ যাত্রা করেন। এবার তার যাত্রার দিক ছিল ইরান তথা তৎকালীন পারস্য বরাবর। বিজ্ঞান চর্চায় আল্লামা ইবনে সিনার অবদান। ইবনে সিনার চিন্তা ও কর্মে একজন মুসলিম চিকিৎসা বিজ্ঞান পূর্ণতাপ্রাপ্ত হয়। ইবনে সিনা 5 খণ্ডের চিকিৎসা বিজ্ঞানের উপর কানুন ফি তিব নামে বিশ্বকোষ রচনা করেন। এটি মুসলিম বিশ্বে এবং ইউরোপে 18 শতক পর্যন্ত প্রামাণ্য গ্রন্থ হিসেবে ব্যবহৃত হতো। ইউনানি চিকিৎসায় এখনও এর অবদান অপরিসীম। যুক্তিবিদ্যায় তিনি ছিলেন বিশেষ পারদর্শী। যুক্তির তীক্ষ্ণতা এবং বিশ্লেষণ ক্ষমতার মাধ্যমে তিনি জটিল সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছিলেন। বিভিন্ন তত্ত্ব প্রমাণে তার অসাধারণ দক্ষতা ছিল। তিনি একাধিকবার যুক্তিতর্ক উপস্থাপন করে কঠিন দর্শনশাস্ত্র বিষয়েও নিজস্ব মতামত প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রণীত যুক্তিগুলো আজও গবেষণার বিষয়বস্তু হিসেবে বিবেচিত হয়। তিনি শুধু তত্ত্ব প্রমাণের সীমাবদ্ধ ছিলেন না, বরং যুক্তিবিদ্যার কাঠামো এবং নীতিমালা নিয়ে বিশদ আলোচনা করেছিলেন। তার কাছ থেকে সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও দার্শনিকরা তার রচনায় যুক্তির সংজ্ঞা, গঠন, ধরন এবং প্রয়োগের বিভিন্ন দিক অত্যন্ত সুচারুভাবে উপস্থাপিত হয়েছে।
যুক্তিবিদ্যায় তার অবদান শুধু তাত্ত্বিক ক্ষেত্রেই নয়, ব্যবহারিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তিনি প্রতিদিনের জীবনে যুক্তির প্রয়োগ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। আল্লামা ইবনে সিনা তার শেষ জীবনে সমসাময়িক কবি ফেরদৌসির জন্মস্থান বিখ্যাত তুস নগরী পরিদর্শন করেছিলেন। এখান থেকে তিনি ইরানের সুপ্রাচীন শহর হামাদানে গমন করেন। ঐশ্বর্যশালী এবং ঐতিহাসিক এই শহরটিকে ভালো লেগে যায় আল্লামা ইবনে সিনার। এখানে অনেক দিন ছিলেন তিনি। দেশ বিদেশ ভ্রমণ করে তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন, বয়সও হয়েছিল অনেক। তাই তিনি মানসিক ও শারীরিক প্রশান্তি অন্বেষণ করছিলেন। হামাদানে তিনি এই প্রশান্তি খুঁজে পান। তৎকালীন হামাদানের সম্রাট তার থাকা খাওয়া এবং নিরাপদে চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি এখানে চিকিৎসা সেবার মাধ্যমে স্বাধীন জীবিকা উপার্জন করতে থাকেন। এর সাথে সাথে তিনি ধ্যান করতেন অধিবিদ্যা, ধর্মতত্ত্ব এবং দর্শনের মৌলিক বিষয়ে। এখানে তিনি বিখ্যাত দার্শনিক গ্রন্থ কিতাবুশ শিফা রচনা করেন। এই বইটি কবি ওমর আল খৈয়ামের খুব প্রিয় ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত এটি তার সাথে ছিল বলে কথিত আছে। যাই হোক, হামাদানে তিনি অনেক কাজ করার সুযোগ পেয়েছিলেন। সারাদিন পরিশ্রমের পর রাতে তিনি অভিজাত ব্যক্তিবর্গের সাথে আমোদ প্রমোদে লিপ্ত হতেন। হামাদানে সুলতান অসুস্থ হয়ে গেলেন। ইবনে সিনা তার চিকিৎসা করেন। এতে সম্রাট আরোগ্য লাভ করেন। এই চিকিৎসায় খুশি হয়ে সম্রাট তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেন। কিন্তু রাজনীতিতে তিনি বরাবরের মতোই ছিলেন অপরিপক্ব। তাই এই পদপ্রাপ্তি তার জীবনে নতুন বিড়ম্বনা সৃষ্টি করে। এছাড়াও হামাদানের সেনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশি ইবনে সিনাকে সহ্য করতে পারছিল না। তাদের সাথে ইবনে সিনার বিরোধের সৃষ্টি হয়। প্রধান সেনাপতি ইবনে সিনাকে গ্রেফতার করার জন্য সম্রাটের নিকট আবেদন জানাতে থাকেন। সৈন্যবাহিনীর প্রধানের অনুরোধ অপেক্ষা করার সাধ্য সম্রাটের ছিল না। তাই তিনি ইবনে সিনাকে নির্বাসন ও দণ্ড দিয়ে অন্য এক স্থানে কারাবন্দী করে রাখেন। তিনি জানতেন তা না হলে হাতে হয়তো তিনি মারা পড়তেন। সম্রাট জানতেন যে এই কাজটি না করা হলে হয়তোবা ইবনে সিনাকে আর জীবিত পাওয়া যাবে না। শত্রুর পাশাপাশি ইবনে সিনার অনেক বন্ধুও ছিল। একসময় তাদের সহায়তায় ইবনে সিনা এই কারাজীবন থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং হামাদান থেকে পালিয়ে তিনি ইরানের অন্যতম নগরী ইস্পাহানের পথে পা বাড়ান। ইবনে সিনার পলায়নের কিছুদিন পরেই ইরানের ইস্পাহান নগরীতে এক ছদ্মবেশী সাধুর আবির্ভাব হয়েছিল। ইস্পাহানের সম্রাট জানতে পারেন যে এই সাধু আর কেউ নয়, তিনি ছিলেন আল্লামা ইবনে সিনা। তাই তিনি তাকে নিজ দরবারে নিয়ে আসেন এবং রাজসভায় আশ্রয় দান করেন। ইবনে সিনাকে আশ্রয় দিতে পেরে সম্রাট নিজেও সম্মানিত বোধ করছিলেন। ইস্পাহানে বেশ কিছুকাল তিনি শান্তিতে অবস্থান করেন। হামাদানের কেউ তাকে এই সময় বিরক্ত করত না। এখানে বসে তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং শেষ একটি কিতাবুল ইশারাত রচনা করেন। কিন্তু এখানেও বেশি দিন তিনি শান্তিতে থাকতে পারলেন না। অচিরেই হামাদান এবং ইস্পাহানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ইস্পাহানের সম্রাট হামাদানের বিরুদ্ধে অভিযান প্রস্তুত করেন। এ সময় তিনি ইবনে সিনাকে সাথে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসা সেবা প্রদানের জন্যই তাকে সাথে নেওয়ার বিষয়ে সম্রাট মনস্থির করেছিলেন। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সম্রাটের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। ইস্পাহানের সৈন্যবাহিনীর সাথে হামাদানের পথে রওনা করেন। হামাদানের সাথে ইবনে সিনার অনেক স্মৃতি বিজড়িত ছিল, আর এখানেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। যুদ্ধক্ষেত্রে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার এই অসুখ আর সারল না। হামাদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালে ইবনে সিনা 1037 খ্রিস্টাব্দে অর্থাৎ 428 হিজরিতে মৃত্যুবরণ করেন।